আজকের গল্প রক্ত। লেখনীতে সুবর্ণা শারমিন নিশি। এই মেয়ে এখানে কি করে? ভীষণ জোরে চিৎকার করে বলে উঠল অতসী সোহানকে। সোহান হতবিহ্বল হয়ে বলল, কি বলছো? কোন মেয়ে? এখানে তো কেউ নেই। এই মেয়ে ওঠ, আমার হাজবেন্ডের কাছ থেকে। অতসী হিস্টেরিয়া গ্রন্থ রোগীর মতো চিৎকার করতে লাগলো। সোহান এসে ওকে জড়িয়ে ধরল। কেউ নেই অতসী, সব তোমার মনের ভুল। কিছুক্ষণ চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো। মনে আছে ডাক্তার কি বলেছিল? অতসী লক্ষ্মী মেয়ের মতো তাই করল এবং কিছুক্ষণ পর সোহানের কাঁধ থেকে চোখ তুলে দেখল আসলেই কেউ বসে নেই। আমি সরি সোহান, কাঁদতে কাঁদতে বলে উঠল অতসী। আমি জানি না আমি কি করব। সোহান পাশে এসে মাথায় হাত দিয়ে বলল, এত ভেঙে পড়লে কিভাবে হবে? মনের জোর রাখতে হবে। ডাক্তার তো বলেছে এসব তোমার মনের ভুল। হ্যালুসিনেশন সব ঠিক হয়ে যাবে। তুমি তো ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ। আমি আর পারছি না সোহান, সারাক্ষণ উল্টোপাল্টা জিনিস দেখতে থাকি। এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। হামাও করে কেঁদে উঠল অতসী। বিয়ের কিছুদিন ওরা বেশ সুখেই ছিল। মালদ্বীপে হানিমুন করে এসেছে। নিজেদের মতো করে আলাদা ফ্ল্যাট সাজিয়ে নিয়েছে। অতসী কখনো ভাবতেই পারেনি তার জীবনে এত সুখ আসবে। একদিন কথায় কথায় হাসতে হাসতে অতসী জিজ্ঞেস করলো সোহানের পাস্ট সম্পর্কে। সোহানও একদম খোলসা করে তার জীবনে রিমি নামে একজন ছিল তার কথা বলল। সম্পর্কটা ভেঙে গিয়েছিল, তারপর এই বিয়েটা হয়েছে। আর সোহানের এতে এখন আর কোনো আক্ষেপ নেই। কিন্তু অতসী রিমির ছবি দেখতে চাইল। সোহান কোনো কিছু চিন্তা ভাবনা না করে কয়েকটা ছবি অতসীকে দেখায়। তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় রিমির মানসিক কিছু সমস্যা। সে মাঝে মধ্যেই এখানে সেখানে রিমিকে দেখতে শুরু করে। প্রথম দিকে অ্যাভয়েড করে গেলেও পরে বুঝতে পারে জিনিসটা ঠিক না। সোহানকে বিস্তারিত জানালে সোহান হো হো করে হেসে ওঠে। তোমার মাথায় রিমি গেঁথে গেছে। শোনো মেয়ে, আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। মনে থাকবে? কিন্তু কোনো লাভ হলো না। একদিন তো অতসী বাইরে থেকে ফিরে স্পষ্ট করে দেখল সোহান আর রিমি বেডরুমে বসে আছে। মুহূর্তে মাথায় আগুন জ্বলে উঠল। তার বেডরুমে অন্য আরেকটা মেয়ে। আচমকা ফুলদানি ছুঁড়ে মারল। সোহানের মাথা ফেটে গেল। 3 দিন হসপিটালে কাটিয়ে সোহান ফিরে এলো। অতসীকে নিয়ে গেল ডাক্তারের কাছে। সব দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন অতসীর শারীরিক কোনো সমস্যা নেই, সমস্যাটা মানসিক। উনি একজন মানসিক ডাক্তারের কাছে রেফার করলেন। প্রায় 6 মাস ধরে অতসীর ট্রিটমেন্ট চলছে। সোহানের বাবা মা প্রায়ই সোহানের কাছে এসে কান্নাকাটি করে। তারাই রিমির ব্যাপারে সোহানকে বাধা দিয়েছিল এবং এই বিয়ের ব্যাপারে জোর করেছিল। নিজের হাতে ছেলেটার জীবন নষ্ট করে দিয়েছে। অতসীর বাবা মায়েরও আক্ষেপের শেষ নেই। হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল? সোহান সবাইকেই সান্ত্বনা দেয়, কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারে না। হঠাৎ হঠাৎ অতসী এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে ওকে সামলানো খুব কষ্টকর হয়ে যায়। অতসীকে কিছুদিনের জন্য সবার পরামর্শ সোহান ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। একা ঘরে সোহানের কিছু ভালো লাগে না, কিছু করার নেই। আরও বিরক্ত লাগে যখন অতসী ফোন দিয়ে সোহানকে বারবার জিজ্ঞাসা করতে থাকে পাশে কেউ আছে কি না। সোহান বারবার না করা সত্ত্বেও ভিডিও কল করে আশপাশ দেখে সোহানের ভীষণ অসহায় লাগে। কি করবে সে? একদিন কাউকে কিছু না বলে দুম করে বাবার বাড়ি থেকে চলে আসলো অতসী, এবং তার মাথায় যা ঘুরছিল তাই দেখল। রিমি বসে আছে সোফায়। সোহান তার কোলে মাথা রেখে শুয়ে আছে। মাথায় রক্ত উঠে গেল অতসীর।
টেবিলে রাখা ফ্রুটসের চাকুটা তুলে সজোরে পিঠে বসিয়ে দিল রিমির। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তারপর একের পর এক আঘাত করতে লাগলো। একসময় অজ্ঞান হয়ে গেল। অনেক সময় পার হয়ে যাবার পরে দুই পক্ষের বাবা মা এলো, পুলিশ এলো। সোহানের গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন। অতসী সোহানকে আঘাতগুলো করেছিল। একদিক দিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, অন্যদিকে অতসীর জায়গা হলো মেন্টাল অ্যাসাইলামে। প্রায় 1 মাস পর সোহান ফিরে এলো নিজের ফ্ল্যাটে প্যাকিং করতে। এখন থেকে বাবা মায়ের সঙ্গে সে থাকবে। 8 দিন পর হসপিটাল থেকে ফিরে বাকি দিনগুলো বাবা মায়ের সাথেই ছিল। কিন্তু ফ্ল্যাট তো আর এভাবে ফেলে রাখা যায় না। যেহেতু অতসী এখন আর ওখানে নেই, কবে সুস্থ হবে তার কোনো নিশ্চয়তা নেই। অবস্থা নাকি এখন আরও বেশি খারাপ। ফ্ল্যাটে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে সোহান সেই সোফায় বসে পড়ল, যেখানে অতসী তাকে আঘাত করেছিল, যেখানে রক্তের শুকনো দাগ এখনও রয়ে গেছে। সোহানের ঠোঁটে একটু করে বাঁকা হাসি দেখা গেল। ভাগ্যিস পুলিশ তার ফরেন্সিক টিম নিয়ে ব্লাডের স্যাম্পল নেয়নি, নিলেই দেখতে পেত এখানে শুধু সোহানের রক্ত নেই, সাথে রিমিরও রক্ত লেগে আছে। সেও সেদিন খানিকটা আহত হয়েছিল। সোহান সশব্দে হেসে উঠল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।